কয়েকটা ছেলের খেলা ভালো লেগেছে। ফর এক্সাম্পল, কিছু ম্যাচে তানজিদ তামিমের অ্যাপ্রোচটা ভালো লেগেছে, তৌহিদ হৃদয়ের খেলাটা ভালো লেগেছে, ফ্রি ফ্লোয়িং খেলে যাচ্ছে। অনেককে দেখেছি আগে আসলে ওভাবে ওকে আমার দেখা হয়নি, ওর খেলাটাও ভালো লেগেছে। আর সবচেয়ে ভালো লেগেছে তো অফকোর্স সেটা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ, অসাধারণ খেলেছে। রিয়াদ ভাই নাকি বলেছে বিশ্বকাপের পর অবসর নেবেন, এই বিষয়ে কি তার সঙ্গে কোনো কথা হয়েছে? ও অবসর নেবে? আজকে বসেছিলেন আপনারা বা সে বসেছিল আপনাদের সাথে? এইসব নিয়ে কোনো কথাই হয় না। আরে কি বলছেন আপনারা? ওকে বিশ্বকাপ থেকে টি-20 বিশ্বকাপ থেকে অবসর নেবে এরকম কোনো কথা এখনো আমাদের সাথে হয়নি, এবং আমার মনে হয় না এরকম কিছু আছে, কারণ ও এখনো খেলবে। আপনি কি বার্তা দিলেন এরকম একটা ব্যাটিং জিম্বাবুয়ের বিপক্ষে যে বোলিং এগেইনস্টে? না, আমাদের মেইন সমস্যাটা আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি। আমাদের বোলিং ইউনিট নিয়ে যে খুব একটা কিছু বলার আছে তা না, কারণ আমরা নর্মালি আমার যেটা ধারণা, তাসকিন, শরীফুল, মুস্তাফিজ এরা বল করবে, সো পেস বোলিং নিয়ে আমরা ভালোই ছিলাম। এখন তাসকিন যদি ইনজুর্ড হয়, খেলতে না পারে, তাহলে একটা বিরাট ধাক্কা। দিস ইজ নাম্বার ওয়ান। আপনি যদি স্পিনারের দিকে আসেন, ডেফিনেটলি সাকিব ইজ দ্য বেস্ট বোলার, সবসময় ছিল, এখনও থাকবে। সো আমাদের দল যদি আপনি দেখেন, এখানটায় আমি যদি ক্যাপ্টেন থেকে ধরি, 3 নাম্বার থেকে ধরি, তাহলে সম্ভাবনা এটা যে হবে তা তো না, চেঞ্জ তো হতেই পারে, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন অর দ্য কন্ডিশন, ডিসিশন মাইট চেঞ্জ। এখানটায় আপনার ডেফিনেটলি শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব, রিয়াদ, অনেক, আর 3টা পেসার, ঠিক আছে? একজন স্পিনার খেলবে। এখন এটা কি শেখ মাহিদি খেলবে, নাকি রিশাদ খেলবে, নাকি অন্য কেউ খেলবে, সেটা এক্ষুনি বলতে পারছি না। এটা আসলে অপোনেন্ট দেখে বা কিক দেখে ওরা ঠিক করবে, এটা আমি জানি না। সো এর বাইরে থাকে কি আমাদের 2 ওপেনার। এখন ওপেনারের মধ্যে আছেই 3 জন, একটা হচ্ছে লিটন দাস, একটা হচ্ছে সৌম্য, একটা তানজিদ তামিম। আমাকে যদি জিজ্ঞেস করেন, তানজিদ তামিমের অ্যাপ্রোচটা ভালো, টি-20তে আমাদের এরকম অ্যাপ্রোচ থাকা ভালো। ও যে এখনই খুব ভালো প্লেয়ার হয়ে গেছে তা না, ও যে অসাধারণ প্লেয়ার তা না, বাট ও ভালো করেছে। আর বাকি আছে 2 জন, সৌম্য এবং লিটন দাস। বেসিক্যালি লিটন দাসকে আমরা সবসময় মনে করি যে ও আমাদের খুব ভালো একটা ব্যাটসম্যান ইন এনি ফরম্যাট, কিন্তু এটাও আমরা জানি যে ওর একটা খারাপ সময় যাচ্ছে, এবং এই টুর্নামেন্টে, এই সিরিজে সে ভালো করেনি, ঠিক আছে? সৌম্য সরকারের কথা আমরা যদি বলবো যে টি-20তে ওকেও মানে নেওয়ার, ওর জায়গায় অন্য কাউকে নেওয়ার মতো যে এই মুহূর্তে আমাদের কোনো অপশন আছে বা মনে হয়েছে তা না। হি ইজ অলসো এ ভেরি গুড টি-20 ব্যাটসম্যান, যে ধরনের দরকার। কিন্তু এখানে কাকে খেলাবে এটা তো জানি না। দোয়া করতে পারি যে যেন ওরা ফর্মে ফেরত আসে, শান্ত, লিটন অথবা সৌম্য সরকার, এরা যেন তাদের ন্যাচারাল খেলাটা খেলতে পারে। তানজিদ তামিম যেরকম সাহস করে খেলে যাচ্ছে, যে ফ্রি ফ্লোতে খেলে যাচ্ছে, এটা যদি খেলতে পারে, তাহলে আমরা আশা করতে পারি সামনে ভালো হবে। এইখানটায় ভালো হয়নি, এটাই হলো সবচেয়ে বড় কথা।